সন্তানের মরদেহ দাফনের পর বাবা মা জানতে পারলেন বেঁচে আছে তাদের ছেলে। আমরা ছেলেগুলো করে লাশ নিয়ে এসে দেশে নিয়ে গেছি। দেশে নিয়ে গিয়ে দাফন করে মিলাদ মাহফিল করে আমরা 10 তারিখে বাড়ি আইছি, ঢাকায় আইছি। আমার ছেলের বন্ধুর কাছে একজন ফোন দিছে যে রিফাত বেঁচে আছে, এনার মেডিকেল আছে আইসিইউ। গত 5 আগস্ট সাবেক শেখ হাসিনা সরকার পতনের পর দেশ জুড়ে শুরু হয় আনন্দ মিছিল। আনন্দ মিছিলে যোগ দেন সাভারের রাজমিস্ত্রি লুৎফর প্রামাণিকের মাদ্রাসা পড়ুয়ার সন্তান মোহাম্মদ রিফাত হোসেন। তারপর থেকেই নিখোঁজ রিফাত। স্থানীয় বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে ঘুরেও খোঁজ মেলেনি রিফাতের। এর মধ্যে আশুলিয়া থানায় মরদেহ পোড়ানোর খবর ছড়িয়ে পড়লে পোড়া মরদেহের একটিকে নিজের ছেলে বলে মনে করেন লুৎফর। পরবর্তীতে পোড়া মরদেহটিকে নিজের সন্তান ভেবে গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে দাফনও করেন তারা। তবে মরদেহ দাফনের কিছুদিন পরই তারা জানতে পারেন বেঁচে আছে তাদের সন্তান রিফাত। ওরা লাশ চেনার মতো পরিস্থিতি নেই, এমন ভাবে পুড়ে গেছে। পরে আমার ছেলের মতোই গায়ে গোস্ত মোস্ত নাই, এরকম সুটকো তাকে দেখে আমরা সমাপ্ত করে চলে আসি। লেগে পাটি পারে চাদরতে পারি তার উপরে তুলে ধরা যায় না, কেউ ধরে না। আমার এক ভাস্তি ঠ্যাং ধরছে, ঠ্যাং খুলে গেছে। পরে উনি গাড়ির উপরে উঠে এইভাবে কাল্লা ধরছে, এইভাবে কাল্লা পিঠ ধরে দিছে, আমি ধরছি মাজা, আর একটা লোক ঠ্যাং ধরছে, ধরে নামাইছি। নামে নিয়ে তারপরে আমার ছেলের বন্ধুরা সরে নিয়ে এসে পরে ভ্যানের বাসায় নিয়ে আসে। পরে আমরা 1টার দিকে বাইর হয়। রিফাত বেঁচে থাকলেও মাথায় গুলি লাগায় তার অবস্থা স্বাভাবিক নেই। কয়েকটি হাসপাতাল ঘুরে অবশেষে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়। তবে অনেক স্মৃতি বর্তমানে মনে নেই তার। আগে এই শরীর ব্যথা করতো, হাত ব্যথা করে, আর কিছু মনে পড়ে না। এটাই সমস্যা। এই মুখ দিয়ে ব্যথা হয়, কিছু করতে পারি না। পড়াশোনা কিচ্ছু করতে পারি না, কিচ্ছু মনে পড়ে না। এটাই সমস্যা। আল্লাহ দোয়া করি হাঁটতে পারি, মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি হাঁটতে পারি। রিফাতকে সুস্থ করতে হলে উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানান চিকিৎসকেরা, কিন্তু তার জন্য প্রয়োজন অনেক অর্থের, যা কোনোভাবেই সম্ভব না রিফাতের পরিবারের পক্ষে। ছেলের উন্নত চিকিৎসা ও ভবিষ্যতে চলার জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন রিফাতের পরিবার। এখন আমরা সরকারের খাতায় যাতে আমাদের নাম, ছেলের নামটা লিস্ট হয়, আমরা আর্থিক সহযোগিতা যাতে পাই, এটা আমাদের আবেদন। আর যারা গুলি চালাইছে, যারা অনুমতিতে, তারা আমরা বিচার চাই। আর যেন আর কোনো মায়ের বুক জানি খালি জানি হয় না, আমরা সরকারের কাছে বিচার চাই। রিফাতের বাবা লুৎফর প্রামাণিক পেশায় রাজমিস্ত্রি ও মা পারুল বেগম একসময় পোশাক কারখানায় কাজ করতেন। সন্তানদের নিয়ে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। লুৎফর প্রামাণিকের গ্রামের বাড়ি বগুড়া জেলার গাবতলী থানা পারানিপাড়া এলাকায়।